আপনি যদি ট্রেডিংয়ে নতুন হন তাহলে হয়তো আপনার মনে একটা প্রশ্ন বারবার এসছে, আমি তো অনেক ট্রেডে লস করি, তাহলে কি কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবো? আশ্চর্যের বিষয় হলো উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। আর তার পেছনের সবচেয়ে বড় কারণ হলো একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা, রিস্ক রিওয়ার্ড রেশিও। অনেক মানুষ মনে করেন সফল ট্রেডার হতে হলে 80% বা 90% ট্রেডে জিততেই হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর অনেক প্রফেশনাল ট্রেডার আছেন যারা মাত্র 40% ট্রেডে জিতেও বছরের পর বছর ধারাবাহিকভাবে লাভ করছেন। শুনতে অবাক লাগছে? তাহলে আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা বুঝব কিভাবে মাত্র 40% উইন রেট নিয়েও মাসের শেষে প্রফিটে থাকা সম্ভব। প্রথমে খুব সহজ ভাষায় বুঝে নিই রিস্ক রিওয়ার্ড রেশিও আসলে কি। ধরুন আপনি একটি ট্রেডে সর্বোচ্চ 100 টাকা লস করতে রাজি আছেন, অর্থাৎ আপনার স্টপ লস এমনভাবে সেট করা হয়েছে যে ভুল হলে আপনার ক্ষতি হবে 100 টাকা। এখন যদি একই ট্রেডে আপনার টার্গেট থাকে 200 টাকা লাভ, তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:2, অর্থাৎ আপনি যতটা রিস্ক নিচ্ছেন তার দ্বিগুণ লাভের সম্ভাবনা রাখছেন। আর যদি 300 টাকা টার্গেট করেন তাহলে রেশিও হবে 1:3। এই একটি ধারণাই দীর্ঘমেয়াদে একজন ট্রেডারের ভাগ্য বদলে দিতে পারে। এখন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি মাসে মোট 10টি ট্রেড করলেন, এর মধ্যে মাত্র 4টি ট্রেডে লাভ হলো এবং 6টি ট্রেডে লস হলো। অনেকেই এখানেই ভাববেন 6টা লস 4টে লাভ, মানে তো আমি লসেই আছি। কিন্তু একটু হিসেব করি, প্রতিটি লসে যদি আপনি 100 টাকা করে হারান তাহলে মোট ক্ষতি হলো 600 টাকা। আর প্রতিটি জয়ী ট্রেডে যদি আপনি 200 টাকা করে লাভ করেন তাহলে মোট লাভ হলো 800 টাকা, অর্থাৎ মাস শেষে আপনার নেট প্রফিট হলো 200 টাকা। এখানে আপনার উইন রেট মাত্র 40%, কিন্তু তারপরেও আপনি লাভে আছেন, কারণ আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 1:2। এখন ভাবুন যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 হয়, একই 10টি ট্রেডে 6টি লস এবং 4টি লাভ। 6টি লসে মোট ক্ষতি 600 টাকা, কিন্তু 4টি লাভে প্রতিটি 300 টাকা করে হলে মোট লাভ 1200 টাকা। এবার মাস শেষে আপনার নেট প্রফিট দাঁড়ালো 600 টাকা, অর্থাৎ আপনি বেশিরভাগ ট্রেডে হারলেও শেষ পর্যন্ত জয়ী হলেন। এটাই রিস্ক রিওয়ার্ড রেশিওর আসল শক্তি। এখন প্রশ্ন আসে, তাহলে কি শুধু বড় টার্গেট দিলেই হবে? উত্তর হলো না, কারণ বাস্তব বাজার এতটা সহজ নয়। আপনি যদি এমন টার্গেট সেট করেন যা কখনো পূরণই হয় না, তাহলে ভালো রিস্ক রিওয়ার্ডের কোনো মূল্য থাকবে না। তাই রিস্ক রিওয়ার্ড সবসময় বাস্তবসম্মত হতে হবে। চার্ট দেখে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, মার্কেট স্ট্রাকচার বুঝে এমন টার্গেট নিতে হবে যেখানে দাম পৌঁছানোর যৌক্তিক সম্ভাবনা আছে। অনেক নতুন ট্রেডার একটি বড় ভুল করেন, তারা লস নিতে চান না, ফলে স্টপ লস বারবার সরিয়ে দেন, কিন্তু লাভের সময় খুব দ্রুত প্রফিট বুক করে ফেলেন। অর্থাৎ তারা 100 টাকা লাভ হলেই বেরিয়ে যান, কিন্তু লস হতে হতে 300 বা 400 টাকায় গিয়ে থামেন। এই অভ্যেসের ফলে তাদের রিস্ক রিওয়ার্ড পুরো উল্টো হয়ে যায়। তারা সামান্য লাভের জন্য অনেক বড় ক্ষতির ঝুঁকি নেন। দীর্ঘমেয়াদে এই অভ্যেস অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। একজন সফল ট্রেডারের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। তিনি আগে থেকেই ঠিক করেন কোথায় ভুল প্রমাণিত হলে ট্রেড থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ স্টপ লস আগে নির্ধারণ করেন। এরপর দেখেন সেই রিস্ক অনুযায়ী লাভের সম্ভাবনা যথেষ্ট আছে কিনা। যদি না থাকে তাহলে তিনি ট্রেডই নেন না, কারণ সব সেটআপ ট্রেড করার জন্য নয়। ভালো ট্রেডাররা সুযোগের জন্য অপেক্ষা করেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উইন রেট আর রিস্ক রিওয়ার্ডের সম্পর্ক। ধরুন আপনার উইন রেট 90%, কিন্তু প্রতিবার লাভ করছেন 100 টাকা আর একবার লস হলে হারাচ্ছেন 1500 টাকা। তাহলে মাত্র একটি ভুল ট্রেড আপনার আগের অনেকগুলো লাভ মুছে দিতে পারে। তাই শুধু বেশি উইন রেট দেখে খুশি হবার কোনো কারণ নেই। গুরুত্বপূর্ণ হলো আপনি যখন জিতছেন তখন কতটা লাভ করছেন, আর যখন হারছেন তখন কতটা ক্ষতি করছেন। প্রফেশনাল ট্রেডাররা কখনো একটি ট্রেডকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড মনে করেন না। তারা জানেন একটি ট্রেডে কি হলো সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো 50টি বা 100টি ট্রেড শেষে ফলাফল কি দাঁড়ালো। তারা সম্ভাবনার ভিত্তিতে কাজ করেন। তারা জানেন কিছু ট্রেডে লস হবেই, কিন্তু যদি নিয়ম মেনে চলা যায় তাহলে দীর্ঘমেয়াদে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। ধরুন একজন ট্রেডের প্রতিটি ট্রেডে নিজের মূলধনের মাত্র 1% রিস্ক নেন। তার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। এখন যদি তিনি 10টির মধ্যে মাত্র 4টি ট্রেডে জিতেন, তাহলেও মোট লাভ হবে 12% এবং মোট ক্ষতি হবে 6%, অর্থাৎ শেষ পর্যন্ত তিনি 6% লাভে থাকবেন। এখানে মূল বিষয় হল তিনি প্রতিটি ট্রেডে একই নিয়ম মেনে চলেছেন, কোনো ট্রেডে অতিরিক্ত রিস্ক নেননি এবং লসের সময় আবেগের বশে সিদ্ধান্ত বদল করেননি। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হলো আবেগ।
অনেক সময় টানা 2 বা 3টি লসের পর মানুষ ভাবতে শুরু করে আজই সব টাকা তুলে আনতে হবে। তারপর বড় লট সাইজে ট্রেড করে বসে। ফলাফল হয় আরও বড় ক্ষতি। আবার কখনো টানা কয়েকটি লাভের পর অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে, তখনও মানুষ নিয়ম ভেঙে ফেলে। কিন্তু সফল ট্রেডাররা জানেন লাভ বা লস দুটোই এই খেলার অংশ, তাই তারা প্রতিটি ট্রেডকে একই গুরুত্ব দেন এবং একই নিয়ম অনুসরণ করেন। আরেকটি বিষয় হলো ধৈর্য। অনেক সময় ভালো রিস্ক রিওয়ার্ড সেটআপ প্রতিদিন আসে না, হয়তো পুরো দিনে মাত্র একটি সুযোগ মিলবে। কিন্তু নতুন ট্রেডাররা সারা দিন ট্রেড করতে চান, ফলে তারা জোর করে ট্রেড নেন। এমন ট্রেডে সাধারণত রিস্ক বেশি থাকে এবং লাভের সম্ভাবনা কম থাকে। তাই কম ট্রেড করেও ভালো সেটআপ বেছে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন একটা বাস্তব চিন্তা করুন, যদি কেউ আপনাকে বলে আমি প্রতিদিন 100% নিশ্চিতভাবে লাভ করব, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? সম্ভবত না, কারণ বাজারে শতভাগ নিশ্চিত কিছু নেই। ট্রেডিং হলো সম্ভাবনার খেলা। এখানে আপনার কাজ ভবিষ্যৎ বলা নয়, বরং এমনভাবে রিস্ক ম্যানেজ করা যাতে ভুল হলেও বড় ক্ষতি না হয়, আর সঠিক হলে লাভ ক্ষতির চেয়ে অনেক বেশি হয়। একজন দক্ষ ট্রেডার কখনো প্রতিটি ট্রেড জেতার চেষ্টা করেন না, তিনি চেষ্টা করেন প্রতিটি ট্রেডের সঠিক সিদ্ধান্ত নিতে, কারণ সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে আছে, কিন্তু ফলাফল নয়। আপনি স্টপ লস ঠিক করতে পারেন, পজিশন সাইজ ঠিক করতে পারেন, রিস্ক রিওয়ার্ড ঠিক করতে পারেন, কিন্তু বাজার আপনার ইচ্ছামতো চলবে না। তাই যেটা নিয়ন্ত্রণ করা যায় সেটাতেই মনোযোগ দিতে হবে। আপনি যদি আজ থেকেই একটি ট্রেডিং জার্নাল রাখা শুরু করেন, তাহলে দেখবেন আপনার অনেক ভুল নিজেই চোখে পড়ছে। প্রতিটি ট্রেডের এন্ট্রি, স্টপ লস, টার্গেট, রিস্ক রিওয়ার্ড, লাভ বা ক্ষতি এবং কেন ট্রেড নিয়েছিলেন এসব লিখে রাখুন। কয়েক সপ্তাহ পর দেখবেন কোন ধরনের সেটআপ সবচেয়ে ভালো কাজ করছে এবং কোথায় আপনি নিয়ম ভাঙছেন। এই অভ্যেস অনেক দ্রুত উন্নতি করতে সাহায্য করে। মনে রাখবেন, বড় লাভের রহস্য কোনো জাদুকরী ইন্ডিকেটর নয়, কোনো গোপন স্ট্র্যাটেজিও নয়, বরং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট, বাস্তবমত রিস্ক রিওয়ার্ড রেশিও এবং ধারাবাহিক শৃঙ্খলাই একজন ট্রেডারকে দীর্ঘমেয়াদে সফল করে। এমন অনেক ট্রেডার আছেন যারা অসাধারণ চার্ট পড়তে পারেন, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট না জানার কারণে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট হারিয়েছেন। আবার এমনও অনেক ট্রেডার আছেন যাদের স্ট্র্যাটেজি খুব সাধারণ, কিন্তু তারা শুধু নিয়ম মেনে চলার কারণে বছরের পর বছর লাভ করছেন। তাই যদি আজকের ভিডিও থেকে একটি বিষয়ই মনে রাখতে চান, তাহলে সেটি হলো উইন রেটই সব কিছু নয়। মাত্র 40% ট্রেডে জিতেও আপনি ধারাবাহিকভাবে প্রফিটেবল হতে পারেন যদি প্রতিটি লস ছোট রাখেন এবং প্রতিটি জয়ী ট্রেড থেকে যথেষ্ট লাভ তুলতে পারেন। ট্রেডিংয়ে লক্ষ্য হওয়া উচিত প্রতিটি ট্রেড জেতা নয়, বরং দীর্ঘমেয়াদে একটি ইতিবাচক ফলাফল তৈরি করা। কারণ শেষ পর্যন্ত বাজার মনে রাখে না আপনি কতবার জিতেছেন বা হেরেছেন, বাজার শুধু হিসাব করে আপনার মোট লাভ ক্ষতির চেয়ে বেশি হয়েছে কিনা, আর সেই হিসাবেই একজন সফল ট্রেডারের আসল পরিচয় তৈরি হয়।